ইনকাম করো, ইনকাম ট্যাক্স দাও, কিন্তু স্টক মার্কেটেও তো ইনভেস্ট করো, প্রফিটও হয়। এখানে কি ট্যাক্স দাও? দাও না, হয়তো জানোই না, কিন্তু এখানেও ক্যাপিটাল গেইন হচ্ছে। ক্যাপিটাল গেইন হলে ক্যাপিটাল গেইন ট্যাক্সও দিতে হয়। ট্যাক্স যদি না দাও পরে কিন্তু পেনাল্টিও হবে, তার সাথে ইন্টারেস্টের সাথে পুরো ট্যাক্স অ্যামাউন্ট ফেরত দিতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি ইনকাম ট্যাক্স, আর ইনকাম ট্যাক্স থেকে কিভাবে নিউ ট্যাক্স রেজিমে আর ওল্ড ট্যাক্স রেজিমের মধ্যে ক্যালকুলেট করে কোনটা তোমার জন্য বেনিফিশিয়াল ট্যাক্স সেইটা ক্যালকুলেট করা। 14 লাখ স্যালারি হলে কিভাবেই ক্যালকুলেশন হবে সেটাও দেখেছি। যদি মিস করে যাও আগের ভিডিওটা ডেসক্রিপশন থেকে দেখে নিও। এই ভিডিওতে আমরা জানবো ইনকাম ট্যাক্স ছাড়াও স্টক মার্কেটে ইনভেস্ট আর প্রফিট করলে তার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স কিভাবে ক্যালকুলেট হয়, আর কি কি করলে এই ট্যাক্স রিডিউস করে আনা যায়। তার সাথে সাথে ইনকাম ট্যাক্স হোক বা ক্যাপিটাল গেইন ট্যাক্স হোক, এদের কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সেই ডেটগুলোও কিন্তু জেনে নেব এই ভিডিওতে। যেমন বলেছিলাম আমি ট্যাক্স অ্যাডভাইজার নই, কিন্তু 2009 থেকে আমি ট্যাক্স পে করছি, তাই এতগুলো বছরের ট্যাক্স পেমেন্টের এক্সপিরিয়েন্স আর আমার বন্ধু কাম ট্যাক্স অ্যাডভাইজার শশাঙ্ক পাঞ্চু ভাই তার ক্রেডিটের সাথে এই ভিডিওটা আমরা শুরু করতে চলেছি। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে ইনকাম ট্যাক্সের কথাটা একটু রিভিউ করে নিই। ইনকাম ট্যাক্সে আমরা আগের বারে দেখেছিলাম আমরা দুটো ট্যাক্স রেজিমে ফলো করেছিলাম, একটা হলো ওল্ড ট্যাক্স রেজিমে, একটা নিউ ট্যাক্স রেজিমে। ওল্ড ট্যাক্স রেজিমেতে ট্যাক্স পেমেন্টগুলোর পার্সেন্টেজ একটু হাই, কিন্তু প্রচুর ডিডাকশন ছিল ইনভেস্টমেন্টে, ইন্স্যুরেন্সে, রেন্টে, অনেক কিছুর ওপর। নিউ ট্যাক্স রেজিমে কোনো রকম কোনো ফিক্সড ডিডাকশন সেরমভাবে ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজগুলো অনেকটা কম ছিল। এটাই মেন ডিফারেন্স। বাকি ডিটেলস পাবে আগের ভিডিওতে। এবার আমরা কথা বলবো ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে। যখনই কোনো ক্যাপিটাল, সেটা রিয়েল স্টেট হতে পারে, ফিজিক্যাল গোল্ড হতে পারে, ডিজিটাল গোল্ড বা ইটিএফ হতে পারে, বা স্টক বা মিউচুয়াল ফান্ড হতে পারে, এই সমস্ত কিছুকে ক্যাপিটাল হিসাবে ধরা হয়। এই সমস্ত কিছু যখন বিক্রি করা হয় তখন যদি প্রফিট হয় সেই প্রফিটের ওপর একটা ট্যাক্স দিতে হয়, কারণ ক্যাপিটাল গেইন হলো। একেই বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স দু ধরনের হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এসটিসিজি আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এলটিসিজি। এবারের ইন্ডিয়ান বাজেট যদি তুমি দেখো, দেখবে এলটিসিজির ওপর ট্যাক্স অনেক বেশি ইনক্রিজ করা হয়েছে। তার কারণই হলো এই শর্ট টার্ম ট্যাক্সটা তখন অ্যাপ্লাই করা হয় যখন বেশি ট্রেডিং করা হয়, আর যখন আমরা ইনভেস্টমেন্ট করি তখন আমাদের গেনের ওপর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়। এবার একটু ডিটেলস দেখা যাক যে কখন এটাকে শর্ট টার্ম ধরা হবে, কখন এটাকে লং টার্ম ধরা হবে। প্রথমে আমরা স্টক নিয়েই কথা বলি। স্টক মার্কেটে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ধরা হয় যখন তুমি কোনো স্টক কেনো আর সেটাকে 1 বছরের আগে বিক্রি করে দাও, আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স তখন হয় যখন 1 বছরের পরে স্টকটা বিক্রি করো। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, দুটোই কিন্তু ট্যাক্স তখনই হবে যখন ক্যাপিটাল গেইন হবে। যদি লসে বিক্রি করা হয় তখন কিন্তু কোনো ট্যাক্স পড়বে না। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20%, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 12.5%। এবার একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব কি হচ্ছে। ধরো তুমি একটা স্টক বা মিউচুয়াল ফান্ড কিনেছো 1 জানুয়ারি 2024, সেটাকে সেল করে দিলে 15 সেপ্টেম্বর 2024। তার মানে তুমি হোল্ডিং করে রাখলে 8 মান্থ। যেমন বলেছি 1 বছরের কমে হলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের মধ্যে পড়বে। এখানে যদি তুমি প্রফিট করো 1 লাখ, তাহলে ট্যাক্স পড়বে 20%, মানে প্রফিট থেকে 20,000 তোমাকে দিতে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবার দেখা যাক লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কেমন হয়। এক্সাম্পলে ধরো তুমি একটা স্টক বা মিউচুয়াল ফান্ড কিনেছো 1 জানুয়ারি 2022 আর সেল করে দিচ্ছ 20th মার্চ 2024। হোল্ডিং পিরিয়ড হচ্ছে 2 ইয়ার্স 2 মান্থ। তাহলে এটা কিসের আন্ডারে হবে? লং টার্ম ক্যাপিটাল গেইনের আন্ডারে। এখানে যদি তুমি 2 লাখ প্রফিট করো, শর্ট টার্মে করেছিলে 1 লাখ প্রফিট, এখানে আমি ধরছি 2 লাখ প্রফিট করো, তাহলে গভর্নমেন্ট কিন্তু এক্সাম্পশন দেয় 1,25,000 এর, মানে তোমার অ্যাকচুয়ালি ট্যাক্সেবল গেইন হয়ে যাবে 2 লাখ মাইনাস 1,25,000, 75,000। এই 75,000 এর ওপরে তোমায় ট্যাক্স দিতে হবে 12.5%, তার মানে 9,300
675 রুপিস। তাহলে দুটোর ডিফারেন্স দেখতে পেলে? শর্ট টার্মে 1 লাখ প্রফিট করলে কিন্তু ট্যাক্স দিতে হলো 20,000, লং টার্মে 2 লাখ প্রফিট করলে কিন্তু ট্যাক্স দিতে হলো তার হাফ 9,000। তার মানে গভর্নমেন্টও আমাদের এনকারেজ করছে যে স্টকগুলোকে শর্ট টার্ম বা 1 ইয়ারের আগে বিক্রি না করতে, হোল্ড করে রাখতে, ইনভেস্টমেন্ট করতে, ট্যাক্সও কম দিতে হবে। আমরা শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেন ক্যালকুলেট করতে যে টাইমিংটা ধরলাম যে লেস দ্যান 1 ইয়ার আর মোর দ্যান 1 ইয়ার, এটা স্টক বা মিউচুয়াল ফান্ডের জন্য ভ্যালিড। যদি গোল্ড ইটিএফ কেনো তাহলেও টাইমটা একই থাকবে, কিন্তু যদি ফিজিক্যাল গোল্ড কেনো বা রিয়েল স্টেট কেনো, এগুলোও ক্যাপিটাল, এগুলো যখন বিক্রি করবে তখন যদি ক্যাপিটাল গেন হয় এর ওপরও কিন্তু একই রকমভাবে শর্ট টার্ম আর লং টার্ম ট্যাক্স দিতে হবে। তখনও শর্ট টার্ম কিন্তু 20%, লং টার্ম 12.5% হবে। কিন্তু অনলি ডিফারেন্স ফিজিক্যাল গোল্ড বা রিয়েল স্টেটের জন্য শর্ট টার্ম হচ্ছে 2 বছর অবধি আর লং টার্ম হচ্ছে 2 বছরের বেশি। তার মানে কোনো কিছু যদি 2 বছরের আগে বিক্রি করে দাও তখনই কিন্তু এটাকে ধরা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপর, আর 2 বছরের পরে বিক্রি করলে ধরা হবে লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর। তাহলে স্টকের জন্য শর্ট টার্ম লং টার্ম আর রিয়েল স্টেট বা গোল্ডের জন্য শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ডিফারেন্সটা বোঝা গেল আশা করি। এবার আমরা দেখব ট্যাক্সের কিছু ইম্পর্টেন্ট ডেট। আচ্ছা, প্রথমেই বলি আমি অনেক বছর ইনকাম ট্যাক্স আর ইনকাম ট্যাক্স রিটার্ন এই নিয়ে কনফিউজ ছিলাম। হয়তো তোমরা নেই, কিন্তু তাও যারা আছো তাদের জন্য আমি এখানে ক্লিয়ার করে দিই। তুমি যখন ইনকাম করেছো, ইনকামের এগেনস্টে তুমি এবার ট্যাক্স কত পে করবে এটা ক্যালকুলেট করতে বসছো। বসে তুমি একটা ইনকাম ট্যাক্স অ্যামাউন্ট পেলে, এইটা হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স। এবার তুমি গভর্নমেন্টকে জানালে যে এই ক্যালকুলেশনে তোমার এটা ইনকাম। গভর্নমেন্টও তোমায় জানালো যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, তোমাকে এটা পেমেন্ট করতে হবে, আর তুমি ইনকাম পেমেন্ট করলে। এইটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং। তো আইটিআর ফাইল করা যেটা আমরা বলি আর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করা দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক সেরকমভাবেই ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য যে ইনভেস্টমেন্ট করা এটাও কিন্তু আর একটা অন্য জিনিস। এগুলো কেন বলছি তার কারণ হচ্ছে আমরা ডেটগুলো নিয়ে খুব কনফিউজ হই। সবাই বলে ইনকাম ট্যাক্সের দিন হচ্ছে 31 মার্চ, কিন্তু তাই শুনে তুমি যখন তোমার ট্যাক্স অ্যাডভাইজারকে তাড়াতাড়ি ফাইল করার জন্য প্রেশার দিচ্ছ, সে বলছে না না কোনো ব্যাপার না, জুলাই অবধি ফাইল করা যায়। তাহলে কি ব্যাপার হলো? আমি জেনে এলাম 31 মার্চ, ইনি বলছেন 31 জুলাই। ইনি কি কিছু স্পেশাল বেনিফিট পান, নাকি এনার কোনো স্পেশাল হাত আছে? এরম কিছুই না। ডেটগুলো আমরা ঠিক জানি না, তাই কনফিউজ হই। 4টে ডেট খুব ইম্পর্টেন্ট, সেগুলো এবার দেখে নেব। ফার্স্ট হলো 31 মার্চ, এটা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং ডেট। তো তুমি ট্যাক্স বাঁচানোর জন্য যা যা ইনভেস্টমেন্ট করার সেই সমস্ত কিছু করে নিতে হবে এই 31 মার্চের ওপর। 31 মার্চ অবধি যা যা ইনকাম করবে, যা যা ইনভেস্ট করবে, এই সমস্ত কিছুই ক্যালকুলেট হবে তোমার ট্যাক্স ক্যালকুলেশানে। 31 মার্চের পর এপ্রিল বা মে মাসে যদি কোনো কিছু ইনভেস্ট করো, সেটা ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট হলেও তার বেনিফিট এই বছরের ইনকামে পাবে না, পরের বছর ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশানে ওগুলো কাজে লাগবে। প্রথম ডেটটা বোঝা গেল। এবার সেকেন্ড ডেটটা হচ্ছে 31 জুলাই। 31 জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করে ইনকাম ট্যাক্সের যে অ্যামাউন্ট তোমায় পে করতে হবে সেই পেমেন্ট করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। তাই তোমার ট্যাক্স অ্যাডভাইজার তোমার জন্য বেশি এক্সটেন্ড করে দিতে পারছে না, এটা গভর্নমেন্টেরই নিয়ম। 31 জুলাইতে ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়, এটা বোঝা গেল। রিটার্ন যদি 31 জুলাই পেমেন্ট করো তাহলে তারপরে 1 মাস সময় পাবে, যার মধ্যে তোমায় ভেরিফিকেশান করতে হবে। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোর্টালে গিয়ে এই স্টেপটা যদি না করা হয় তাহলে কিন্তু ধরা হবে যে তুমি ইনকাম ট্যাক্স ফাইল করোনি। তাই ভেরিফিকেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই দিনটা তাই মনেও রাখতে হবে। এরপরে থার্ড দিনটা হলো 31 ডিসেম্বর। যদি কোনো কারণে তুমি রিটার্ন সাবমিট করতে ভুলে যাও বা ভেরিফিকেশান করতে ভুলে যাও তাহলে 31 ডিসেম্বরের মধ্যে করবার সুযোগ আছে, কিন্তু এক্ষেত্রে পেনাল্টিও দিতে হয়। 5000 লেট ফি বা ইনকাম যদি 5 লাখসের কম হয় তাহলে 1000 রুপিস লেট ফি জমা করতে হয়। 31 ডিসেম্বর আর একটা কারণে ইম্পর্টেন্ট, যদি কোনো রকমভাবে তোমার ক্যালকুলেশানে কিছু মিসম্যাচ থাকে বা কিছু ভুল করে থাকো বা
রিভিউ করে দেখলে কিছু রেকটিফিকেশনের দরকার আছে, তাহলে 31 ডিসেম্বরের মধ্যে তুমি ওটাকে রিভাইজ করে আবার জমা দিতে পারো। এই জন্য 31 মার্চ, 31 জুলাই, 31 ডিসেম্বর এই দিনগুলো খুব ভালো করে মনে রেখো। তো এই ভিডিওতে আমরা যেমন ক্যাপিটাল গেইন ট্যাক্স আর ট্যাক্সের ইম্পর্টেন্ট ডেটগুলো জানলাম, আর আগের ভিডিওতে নিউ রেজিউমে ওল্ড রেজিউমের মধ্যে কী ডিফারেন্স, 14 lakhs অ্যাজ এ এক্সাম্পল যদি তোমার ইনকাম হয় সেটাকে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশনে আনতে হয়, এই সমস্ত কিছু জেনেছি। যদি মিস করে যাও তাহলে নিচের ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা দেখতে একদম ভুলো না। এবার ডিসক্লেমার, আমি আগেই বলেছি আমি ট্যাক্স অ্যাডভাইজার নই, আমার নিজের অ্যাডভাইজার আছে। আমি এত বছর ধরে ট্যাক্স সাবমিট করতে করতে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তুমি হয়তো নিজেই সাবমিট করতে পারবে বা তোমার হয়তো ট্যাক্স অ্যাডভাইজারও লাগতে পারে, কিন্তু অনেক সময় ট্যাক্স অ্যাডভাইজাররা আমাদের এমন কিছু বলে যেটা আমরা বুঝতেই পারি না। তাই তোমার ট্যাক্স অ্যাডভাইজারের সাথে ডিসকাস করার আগে এই ভিডিওটা তোমাকে রেডি করে দেবে ট্যাক্সের নর্মাল টার্মসগুলো আর তার রুলসগুলোকে নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।